গুড মর্নিং টু অল। গুড মর্নিং ফ্রম টনকপুর। আমরা বাজে সকাল 6টা। আমরা বেরাচ্ছি এখন বেনারসের উদ্দেশ্যে। মাঝখানে অযোধ্যা যাওয়ার ইচ্ছা রয়েছে, যদি যেতে পারি তাহলে দেখাবো। আর টনকপুরের উল্টো দিকে ঘোরাচ্ছি। এই টনকপুরের ফুট হিলসে আমরা ছিলাম, পাহাড়ের শ্রেণী এখনো দেখা যাচ্ছে। এদেরকে বিদায় জানিয়ে আমরা এখন আগের দিকে রওনা দিচ্ছি। চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে বেনারস কি করে পৌঁছালাম বা অযোধ্যায় থাকলাম সেটা দেখাবো। তো আমরা তাহলে টনকপুর ছাড়িয়ে আগে খাটিমার দিকে যাচ্ছি। একটা জঙ্গল মতো পড়েছে, আর বাম দিকে সূর্যোদয় হচ্ছে দারুণ। বনবাসা রেঞ্জ মনে হয় এটা। হ্যাঁ, এটা বনবাসা রেঞ্জের অন্তর্গত এই জায়গাটা। অসাধারণ লাগছে সকালবেলা না? জয়দীপদা, আমরা খাটিমা ঢুকছি। টনকপুর পেরিয়ে এসছি, খাটিমা শহরের মধ্যে ঢুকছি। এরপরে আমাদের বাসনা হচ্ছে আমরা শ্রীরামের দর্শন করব, সেই জন্য চলেছি এখন অযোধ্যার উদ্দেশ্যে। পিলভিট পড়বে, পিলভিট ফরেস্টের মধ্যে দিয়ে যাবো, আবার কিছুক্ষণ বাদে ঢুকবো। 6:40। তো আমরা এই খাটিমা বাজারে চৌরাহা আসছে। এটা যখন আমরা দিনের বেলা যাই খুব ভিড় থাকে, এখন সকাল সকাল ফাঁকা। তো আমরা বাম দিকে নেব। হ্যাঁ, আমরা বাম দিকে ঘুরে পড়লাম। এখন একদম দেখো শহর যেন জেগে ওঠেনি। না, জেগে ওঠেনি তো। দোকানপাটও এখনো ঠিক মতো খোলেনি, দু একটা কিছু দোকান খুলেছে। একে দীপাবলির সময় হালকা হালকা ঠান্ডাও পড়েছে। সূর্য দেবতা সামনে মুখ দেখাচ্ছে, দেখো। আমরা এখন যে অংশ দিয়ে যাচ্ছি এটা মনে হচ্ছে বনবাসা বা পিলভিট ফরেস্টের অন্তর্গত জায়গাটা। সকালবেলা একদম অসাধারণ লাগছে। খুব বড় বড় গাছ, মাঝখান দিয়ে একটা ছুরি পথ। পিলভিট রেঞ্জেরই অন্তর্গত এই জায়গাটা। এবারে আমরা যাবো ডান দিকে, জঙ্গলের মধ্যে আবার ঢুকে যাবো। আসার সময় আমরা সোজা এখানে এসেছিলাম, নেপাল বর্ডার দিয়ে। হ্যাঁ, সারদা সাগর ড্যাম হয়ে এসেছিলাম। রাস্তার উপরে ময়ূরটা দেখুন, বাহ। বন মোরগ অনেক দেখলাম, যে বন মোরগ দেখো। এই পালাচ্ছে দেখে আমাদের বন মোরগ। হরিণ চড়ে বেড়াচ্ছিল সামনে, কেউ এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দেখছে অবাক চোখে আমাদেরকে। সামনে বন মোরগ, তার আগে দুটো তিনটা একটা হরিণের পাল একদম রাস্তার উপরে চলে এসেছিল। মানে ময়ূর দেখলাম 3 রকম। তো এখন তো আমরা কোর এরিয়ায় ঢুকে গেছি, পিলভিট টাইগার রিজার্ভের একদম। এই যে বন মোরগ চড়ে বেড়াচ্ছে সামনে, দেখো। বন মোরগ মনে হচ্ছে এখানে অসংখ্য। এই দেখো, রঙিন সুন্দর একদম। গোপ্রো ধরতে পারবে না। বাম দিকে ফরেস্টের একটা অফিস রয়েছে, কোর এরিয়ার মধ্যে সাফারি করায়। আমরা ডান দিকে নিলাম। আমরা পিলভিট জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে থ্যাংক ইউ ফর ভিজিট গেট রয়েছে। গতবারে এখানে অনেক সাফারি করার গাড়ি দাঁড়িয়েছিল আমরা যখন যাই। এখন সাফারি বন্ধ আছে। তাহলে আমরা পুরনপুর পৌঁছে গেলাম। হ্যাঁ, পুরনপুর পৌঁছেছি। একটা নতুন রাস্তা দিয়ে এলাম এবারে। এখন আগে চলতে থাকবো। আগে গিয়ে এনএইচটা ধরবো প্রথমে। হ্যাঁ, এনএইচ 731 ধরে নিলাম। ধরলাম। এটা দিয়ে তো প্রথমে আমরা সোজা লখিমপুর খিরি পৌঁছে যাব, তারপরে দেখি কোন রাস্তা দিয়ে যাই। বলো। অনেকদিন পরে আবার টোলের মুখোমুখি হচ্ছি। এই তো আজ থেকেই শুরু হয়ে যাবে টোল গোনা আমাদের। তবে আর আগের মতো পয়সা না, কাউন্ট দিয়ে গোনা হয়, ওটাই বাঁচুয়া। তাহলে আমরা পৌঁছে গেলাম লখিমপুর খিরির বাইপাস থেকে এবার আমরা সীতাপুর রোড নেব। হ্যাঁ, ওটা এসেই চলে। কিন্তু এখান থেকে ডান দিকে চলে যাব, 45 কিলোমিটার এখান থেকে সীতাপুর। কিন্তু চা খাবো বলে যে আমরা চলেছি, কালকে কালী পূজা, দীপাবলি গেছে, ওই জন্য সমস্ত দোকানপাট বন্ধ। বাজে প্রায় 9:50, 10টা। তো আমরা সীতাপুর
বাইপাস হয়ে বেরাচ্ছি এখন লখনৌয়ের দিকে। লখনৌ আসবে, লখনৌকে বাইপাস করে আবার আমরা আগে যাব অযোধ্যার দিকে। আমরা সীতাপুর থেকে পৌঁছে গেছি লখনৌয়ের আউটার রিং রোডের কাছাকাছি। তো এখান থেকে আমরা বাম দিকে নেব, বাম দিকে নিয়ে এই যে এখান থেকে বাম ওই দিকে রিং যাব, রোড যেটা দেখা যাচ্ছে মাথার সেই উপর রিং দিয়ে রোডটা ধরবো। এটা ঠিক লখনৌ থেকে 10 কিলোমিটার আগে। তো আমরা তাহলে আউটার রিং রোড ধরে অনেকটাই চলে এসেছি, কিন্তু আউটার রিং রোডের আমরা আর 11 কিলোমিটার থেকে নেমে যাব, সেটা বারাবাঙ্কি এক্সিটে। এখন কিন্তু এখানে স্পিডের বোর্ড টোডও লাগানো রয়েছে, ইন্ডিকেটও করছে, চালু হয়ে গেছে স্পিড লিমিট। লিমিটে কত লেখা? লখনৌ আউটার রিং রোডে 26 কিলোমিটার থাকার পরে আমরা এখান থেকে এই যে অযোধ্যা চলে যাচ্ছে, লেখা আছে পরিষ্কার হ্যাঁ, বোর্ডে পরিষ্কার লেখা উল্লেখ আছে। করে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আউটার রিং রোডটা ছেড়ে দিতে হবে, হ্যাঁ। ছেড়ে বাম দিকে একটা কাঁচি আছে, ওই বাম দিকে নেমে যেতে হবে, দিয়ে বারাবাঙ্কির উপর দিয়ে অযোধ্যা যাব, অযোধ্যা ধাম। নেমে গেলাম আউটার রিং রোড থেকে, একটু আগে গিয়ে বাম দিকে একটা রাস্তা ঢুকছে, ওই আগে থেকে বাম দিকে বেঁকে যাবে। এখান থেকে 120 কিলোমিটার অযোধ্যা ধাম। কতটা বাকি আছে মোটামুটি? একদম মন্দিরের পার্কিং পর্যন্ত পৌঁছাতে আর 45 কিলোমিটার বাকি। আচ্ছা, তাহলে তো মোটামুটি পৌঁছেই যাবো ঘন্টাখানেকের মধ্যে। আর 40 কিলোমিটারে আমাদের ভেতরে ঢুকে যেতে হবে, এই রোডটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো অযোধ্যা রাম মন্দির থেকে আর 9 কিলোমিটার পেছনে আছি। চারদিকে ওই অযোধ্যার ছোট ছোট করে ফেস্টুন টাইপের লাগানো আছে। এবারে আমরা পৌঁছে দেখাবো। তো গুগল যা দেখাচ্ছিল সেই অনুযায়ী আমরা ঢুকে পড়লাম। হ্যাঁ, এইদিকে গাড়িগুলো আছে, গাড়িগুলো এইদিকেই যাচ্ছে। আগে গিয়ে 300 মিটার গিয়ে বাম দিকে নিতে হবে, তেডি বাজার রোড বলছে, তেডি বাজার রোড। জ্যামও লেগে গেছে, ঠোকাঠুকি কিছু একটা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এই বাম দিকে বেঁকে গেলাম। এই যে লেখা আছে অযোধ্যার দিকে, এখান থেকে কনক ভবন 4 কিলোমিটার সব লেখা আছে। তো ঢুকছি এখন অযোধ্যার দিকে। 4 কিলোমিটার যেতে হবে কিন্তু। এখন বেজে গেছে 1:23। এটা কি একটা লেখা আছে, নগর নিগম অযোধ্যা। আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন। এখানে সুন্দর করে সাজিয়েছে দীপাবলির জন্য, প্যান্ডেল হয়েছে কাপড় চোপড় রঙিন দিয়ে। তো আমরা সোজা ঢুকে পড়ছি, অনেক পুলিশের ব্যারিকেড রয়েছে, আর ডান দিকে এই লাইট এর জয় শ্রীরাম এর সিম্বল, রাম জন্মভূমি লেখা রয়েছে, সম্ভবত জয় শ্রীরাম লেখা রয়েছে। তো আমরা ফ্লাইওভার ধরে নিলাম, একটা ফ্লাইওভার মতো আছে কিছুটা আসার পরে, তো সেই রকম পাবেন। আমরা যেরকম পাচ্ছি দেখা যাচ্ছে দূরে মন্দিরের চূড়োটা আমি দেখতে পেয়েছি, জয়দীদার এখনো পাইনি। হ্যাঁ, পেয়েছি আমি। ওই দূরে দেখা যাচ্ছে রাম মন্দির, যেটা আমরা তখন কত ফটো ভিডিওতে দেখেছি। তো সামনে তো চলেছি, আরো ভেতরে, মেন রাস্তার দিকে নয়, অন্য জায়গায় একটা কোনো পার্কিং আছে সেই দিকে, প্রাইভেট। আমরা কিন্তু এখন রাম জন্মভূমিতে ঘুরছি। অনেক বাম দিক ডান দিকে কি সব ছোটখাটো মন্দির সব আছে। এটা কি শ্রী নীলাদ্রি মঠ বাম দিকে। গুগল যেটা নিচ্ছে গিয়ে এখন যাই না, উপরে দেখো মূর্তিগুলো কি সুন্দর করে করা আছে। এটা নীলাদ্রি মঠ, বুঝলে, লেখা আছে, জানি না। দেখো শহরটা মনে হচ্ছে কোনো পৌরাণিক যুগে আমরা পৌঁছে গেছি। তো আমার তো অন্যরকম মনে হচ্ছে। পার্কিং পাইনি, ঘুরে বেড়াচ্ছি। বাম দিকে মেন গেট, শুভ দীপাবলির লাগানো ছিল।
রাম জন্মভূমি, আর আমরা ঢুকছি, প্রচুর ভিড়। তো এটাও একটা অভিজ্ঞতা, ভিড়ের মধ্যে, নির্জনতা থেকে একদম খুব ভিড়ের মধ্যে। এই যে তীর্থক্ষেত্র, রাম জন্মভূমি। এই যে গেট। চলো, লাইন দিতে হবে মনে হচ্ছে। ভাই এখন হেঁটে চলেছি সামনের দিকে, দুই দাদা সামনে হাঁটছে রাম মন্দির দেখতে, দূরে দেখা যাচ্ছে চূড়ো। আমি দেখা, প্রচুর মানুষের ভিড়, গিজ গিজ করছে, ঢুকতে পারবো কিনা জানি না ভাই। চলে এসছি রাম মন্দিরে, প্রচুর ভিড় আজকে, যেহেতু দীপাবলির পরের দিন অনেক ভিড় রয়েছে, তাও এসছি। রামলালা দর্শন শেষ এখন আমাদের, ভেতরে তো ক্যামেরা এলাও নয়, মোবাইল বাইরে জমা করে দিয়ে যেতে হয়। তো ফিরে এসছি আমরা, ফিরে বাইরের দিকে বেরাচ্ছি। যা মোবাইল জমা করে দিয়েছিলাম ফেরত পেয়ে গেছি। এখন বাইরে যে জুতো নেবো, তো অসাধারণ দেখলাম, আসা অবশ্যই উচিত। এখন জুতো কালেকশনে যাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, তাও বলছে আজকে কম হয়েছে, অন্যদিন নাকি আরো বেশি হয়ে থেকে। হ্যাঁ, এক্সিটটা কোন দিক দিয়ে জিজ্ঞেস করো না। চলো চলো, পালি চলো। রামলালার দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রায় 4টে বাজে, 4টে না 4টেই বাজে, বেনারসের উদ্দেশ্যে। তো ভালো দর্শন হলো আজকে, তুলনামূলক ভিড় কম আছে। যে ফ্লাইওভার চেপে এসে আমরা একটু গলিগঞ্জির মধ্যে দিয়ে গেছিলাম, এবার বাঁ হাতে ঘুরেই সেই ফ্লাইওভারটা আবার পেয়ে যাব। আচ্ছা, চলো তাহলে এগানো যাক এবারে একদম আস্তে আস্তে করে। ভালো অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা দেখলাম, একটু গরম ছিল, ঠিক আছে। তো চলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমরা কিছুটা আসার পরে বাম দিকে একটা রাস্তা কেটে যাচ্ছি, যেটা বেনারস নিয়ে যাবে, কি নেডুলা। NH-27 কে আমরা ছেড়ে দেবো আর কি। হ্যাঁ, এই তো সুলতানপুর বাম দিকে লেখা আছে, NH-330 ধরবো। তাহলে মাথার উপরে হচ্ছে কি পূর্বাঞ্চল এক্সপ্রেস হয় নাকি? হ্যাঁ, আর যদি ডান দিকে যাও তুমি লখনৌ পৌঁছে যাবে, আর বাম দিকে গেলে সোজা বক্সার। তো আমরা এখান থেকে এবারে নেবো না, 18 কিলোমিটার গেলে সুলতানপুরের ছক পেয়ে যাব আমরা। আমরা তাহলে 7:30 বাজেনি এখনো, 7:20 নাগাদ প্রায় পৌঁছে গেলাম বাবতপুর, আমাদের যে গন্তব্য, আমরা যেখানে থাকি বরাবর আর কি। তো আমরা বেরিয়েছিলাম ওই রকম টাইমে 6টা সামথিং এ। আমরা টনকপুর থেকে অযোধ্যা ঘুরে দেখেছেন, অযোধ্যা কিভাবে ঘুরেছি, ঘুরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। চলো তাহলে আগে হোটেলে ঢুকি। হ্যাঁ, ফ্রেশ হতে হবে। গুড ইভিনিং ফ্রম বারাণসী। অ্যাকচুয়ালি আমরা 6:40 নাগাদ টনকপুর থেকে চালু করে গেছিলাম অযোধ্যা ঘুরে আমরা বাবতপুরে পৌঁছেছি, বারাণসীর একটুখানি আগে, এয়ারপোর্টের কাছে, ওই সন্ধ্যা 7:30 নাগাদ। তো একটা ডবল বেড রুম নিয়েছি, আজকে এখানে থাকবো, কালকে এখান থেকে কলকাতা আমাদের রোড ট্রিপের লাস্ট এপিসোড। তো রুমটা এরকম 1,500 টাকা নেয়, এসি রুম। এটা রুম, উপরে 2 জন আর নিচে 1 জন। এটা NH-এর একদম উপরে, তো সুবিধা হয় সকালে বেরাতে, আর গাড়ি পার্কিং প্রপারলি আছে এদের। তো আমরা এটা নিয়ে 3 বার এই হোটেলে থাকলাম।
তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দুই দাদার কাছে খাবার আনতে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে মোটামুটি 650 কিলোমিটার মতো চালাতে হয়েছে টনকপুর থেকে অযোধ্যা থেকে সুলতানপুর হয়ে বাবতপুর। অ্যাকচুয়ালি বারাণসী থেকে 15 কিলোমিটার পেছনে, আর এটা এনএইচের পাশেই হোটেলটা। তো এখান থেকে ইজিলি কালকে আমরা যেটা রিং রোড আছে, বেনারস রিং রোড, সেটা ধরে আমরা চলে যেতে পারবো। তো সেই জন্য এই হোটেলে থাকা। তো এখন খাবো দাবো, ঘুমাবো, তারপর কালকে আবার আমরা বেরাবো কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম বাবতপুর বারাণসী। তো আমরা বাজে সকাল 6টা, আমরা এখন বেরাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতা দেখাচ্ছে এখান থেকে 722 কিলোমিটার। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। তো চলুন তাহলে চলে যাক। তাহলে বেনারস রিং রোড ধরে নিলাম। হ্যাঁ, বেনারসের আউটার রিং রোড ধরলাম, কিন্তু এদিকে একটু ফগ হওয়া শুরু হয়ে গেছে। ফগ বা বাজি পোড়ানোর হোক, ধোঁয়াশা না কি বলে, তো ভালোই পরিমাণে আছে। তো আমরা এখন এইটা দিয়ে সোজা চান্দৌলির ওখানে গিয়ে নামবো। এই রাস্তাটা দিয়ে আমরা ওই এনএইচ পাবো, যেটা কলকাতা যাওয়ার এনএইচ সোজা। জিটিরও কিন্তু অনেকটা উপরে উঠে পড়েছে, কিন্তু ধোঁয়াশা আছে, সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় 6:30টাও তো বাজতে চললো। হ্যাঁ, আমরা আউটার রিং ধরে চলেছি। এই রোড এখনো তো খোলেনি সবার জন্য, ছোট গাড়ির জন্য খোলা আছে, তো ফাঁকা, ওই জন্য শুনশান। তো জয়দীপদা, যে গঙ্গাকে আমরা প্রণাম জানিয়ে আদি কৈলাস শঙ্করপথ যাত্রা শুরু করেছিলাম, সেই গঙ্গার কাছে আবার পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, গঙ্গা পেরাচ্ছি। হ্যাঁ, কিন্তু জল অনেক কম আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, জল কিন্তু অনেক কম আছে, বুঝলে, গঙ্গাতে। আগের বারে আমরা অনেক টইটুম্বুর দেখেছিলাম। তাহলে আমরা মেন যেটা আমাদের জিটি রোড ধরলাম, বেনারস বাইপাস শেষ করে পাশে রিভাসা গ্রাম, চান্দৌলি স্টেশন আগে নাকি। হ্যাঁ, তবে তো না মেঘ একটা কিরকম আড়ালো হয়ে গেছে, সব সূর্যের তেজ নেই। তাহলে আমরা উত্তরপ্রদেশকে বিদায় জানিয়ে আবার বিহারে প্রবেশ করে গেলাম। একদম চা খাওয়া হয়নি, 7টা বেজে গেছে। হ্যাঁ, চায়ের দোকান করছি আমরা এখনো। কি ট্রেন জানি না, দুরন্ত গতিতে ছুটে চলেছে। কলকাতাগামী কোনো ট্রেন হবে কিংবা পাটনাগামী। সকাল 8টা, আমরা সাসারাম পৌঁছালাম। সাসারাম পেরিয়ে এসছি টোলগেট। হ্যাঁ, টোলগেট পেরিয়ে এসছি, মন্দিরটা। এখনো প্রায় রুম অব্দি 575 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তাহলে সোন নদীর ব্রিজ পেরাচ্ছি আবার। হ্যাঁ, ডেহরি পেরিয়ে এলাম, সোন নদীর ব্রিজ এখন পেরাবো। মোটামুটি অনেকটা টাইমেই আছি, বেশ ভালো টাইমেই আসছি। আজকে তুলনামূলক ট্রাফিক কম আছে আমাদের, আর দীপাবলির জন্য। হ্যাঁ, না বিহারে দাদা এখন যে রাস্তা খারাপ ছিল 80-90% ঠিক হয়ে গেছে না। হ্যাঁ, তো ফলে গাড়ি টানা আছে, 6 লেন রেডি হয়ে গেছে এই দিকটায়। সন থেকে সাসারামের সাসারামই খালি কতগুলো হচ্ছে ওভারব্রিজ, এলিভেটেড রোড, আর বাকি মোটামুটি হয়ে গেছে, ফলে গাড়ির স্পিড মেনটেন করা যায়। তা বেরাচ্ছি বিহারের টুরদহ ঘাটি। 10টা বাজে ঝাড়খণ্ডে ঢুকবো এবারে। এই জায়গাটা বেশ একটা, রাস্তাটা এখানে রানওয়ের কার্ভিং রুট, ভালো লাগে। রানওয়ের মতো রাস্তা, দারুণ এই জায়গাটা। তো লম্বা লাইন, ট্রাকগুলো চেকিং এর জন্য। তো এটা একটু খেয়াল রাখতে হবে, নইলে গাড়ির পিছনে থাকলে বেরানো অসম্ভব। তো আমরা ফাঁক ফোকর দিয়ে আগের থেকে অনেকবার গিয়ে অভ্যস্ত হয়ে গেছি। বেরিয়ে গেলাম আমরা। তো ঝাড়খণ্ডে ঢুকে গেলাম, থানা চৌপারন।
হাজারিবাগ ডিস্ট্রিক্ট। তাহলে কি দাদা ক্ষীরমোহন খাবেন? চলো দেখা যাক। এখানের ডেলিকেসি হচ্ছে ক্ষীরমোহন। বাজে প্রায় 10:40, আমরা চৌপারণ পেরিয়ে এলাম। এখানটা এখনো তৈরি হয়নি। আগের মতোই হ্যাঁ। ভাঙাচোরা, ওভারব্রিজটাও এখনো কিছু হয়নি। এইভাবে আমরা যাচ্ছি। আগে আমাদের বড় জায়গা কি ধানবাদ আসবে তো নাকি? বাড়ি আসবে, বাড়ি, তারপরে ধানবাদ, তারপরে 10 দিন বাদে আমরা বেঙ্গলে প্রবেশ করব। আর ইট কাঠ পাথরের মাঝখান দিয়ে তিলায়া ড্যাম দেখা যাচ্ছে, পুরো নীল জল, হালকা হাওয়া। দেখো খাইতে যাবে না, না, এটা দেখা যাচ্ছে না। আমরা সিটে বসে বাম দিকে দেখতে পাচ্ছি, তুমিও পাবে না আর ক্যামেরাও ধরতে পারবে না। তিলাইয়া ড্যাম, ড্যামের মাঝখানে গাছ মনে হচ্ছে না? বেশি জায়গায়। হ্যাঁ, পাখি আছে এখানে, এখন জল আছে বলে পর্যায়ী পাখি বলে না। বাড়ি বাইপাসটার কাজ কিন্তু কিছু এগায়নি, যেমন কে আছে বাড়ি তেমনই বাইপাস ওইভাবেই আছে। আমরা ভাঙাচোরা অবস্থায়। বাড়ি বাইপাস ধরলাম, 11টা বাজে, ডট 11টা। এই বাম দিকের গাছগুলোতে না হলুদ ফুল ফোটা শুরু হয়েছে, পুরো হলুদ হয়ে যায় গাছগুলো। এই জায়গাটাতে আমরা এরকম কোন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম না, যখন আবার পলাশ ফুটেছিল না, আরো আগে না ওটা? হ্যাঁ, তখন ওদিকে যাওয়ার সময়। হ্যাঁ, যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম সকালবেলা 3 জন। চম্পারণ ঘাটে জয়দীপ দা, সামনে কি তাহলে পরেশনাথ আসবে এবারে? তারপরে তোপচাঁচি, গাড়ি ফুয়েল আপ করতে হবে। এই রাস্তাটা বড় সুন্দর, ঢেউ খেলানো একদম। পরেশনাথ হিলস। তো পরেশনাথ না হয় পেরোনোর পরে ফুয়েল আপ করবো, চলো। তো আমরা পরেশনাথ কাছাকাছি চলে এসেছি। পরেশনাথের টোল প্লাজা সামনে আসছে। আমরা আমাদের খাওয়া হয়নি সকাল থেকে, তো একসঙ্গে লাঞ্চ করবো, তার জায়গাও দেখবো। আর একটু আগে গিয়ে এখানে এবার দাঁড়িয়েছিলাম, আমরা চা খেয়েছিলাম এখানটায়। বাঁদিকে টিলা পাহাড়। আর খিদে পেয়েছে, জয়দীপ দাকে বলেছি, কিন্তু এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। সকাল থেকে না খাইয়ে নিয়ে যাচ্ছে, লাস্ট দিন। 12:50 আমরা ধানবাদের কাছাকাছি ঢুকে গেছি। খাবারের হোটেল খোঁজা হচ্ছে, এখন খাওয়া হবে। আগে গোবিন্দপুর নাকি এটা? গোবিন্দপুর আসবে। হ্যাঁ, তাহলে বারাকার নদী পেরিয়ে বেঙ্গলে ঢুকছি। পেছনে ফিরে এলাম ইউপি, বিহার, ঝাড়খন্ড। বাজে 1:26। এবারে আমরা লাঞ্চ করব বাঙালি খাবার। তো আমরা সকাল 6টায় বাবতপুর থেকে চালু হয়ে ডানকুনি বিকাল 4:30টায় ঢুকলাম। এখনো আলো আছে। ডানকুনি টোল আমাদের সামনে দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে যাবো বাটানগর। সূর্যোদয় দিয়ে শুরু করেছিলাম 6টায়, আর এখন বাজে 4:45। আমরা সূর্যাস্ত হবে বোধহয় এখানে 5টা 5:30টার দিকে। আমরা কলকাতা ঢুকে গেছি সেফলি। এখন রুমে যাচ্ছি আমাদের জন্য। চলো জয়দীপ দা, হ্যাঁ নেক্সট ট্রিপের জন্য আমরা আবার রেডি হয়ে, বুঝলে? হ্যাঁ। এখন থেকে প্ল্যান করা শুরু করি। আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, তার রিপ্লাই। সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ সূর্যাস্ত কলকাতার বুক থেকে। তো আমরা তো এতদিন পাহাড়ে ছিলাম, পাহাড়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখলাম। এবারে শহরে সূর্যাস্ত।